ভারতের পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অর্থনৈতিক পুনরুত্থান এবং ভাগ্য পরিবর্তনের প্রধান চাবিকাঠি এখন বাংলাদেশের হাতে। ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে ঢাকার সঙ্গে সুসম্পর্ক ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে না পারলে ভারতের এই অঞ্চলের অর্থনৈতিক সূর্যোদয় সম্ভব নয়। প্রখ্যাত ভারতীয় সাংবাদিক, কলামিস্ট ও বিশ্লেষক সঞ্জয় বারুর সাম্প্রতিক এক চাঞ্চল্যকর বিশ্লেষণে এই বিষয়টি তুলে ধরেছেন। ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এই সম্পাদকের মতে, বিগত এক শতাব্দী ধরে ভারতের পূর্বাঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর পূর্বাঞ্চল আসাম সহ অন্যান্য রাজ্য দেশের বাকি অংশের তুলনায় ক্রমাগত পিছিয়ে পড়েছে। কেন্দ্র ও রাজ্য একই দলের তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কেবল অভ্যন্তরীণ রাজনীতির মেরুকরণ দিয়ে এই অঞ্চলের উন্নয়ন সম্ভব নয়, বরং এর জন্য প্রয়োজন বাংলাদেশের সঙ্গে একীভূত অর্থনৈতিক অংশীদারত্ব। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গ বা সামগ্রিকভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর স্থবির অর্থনীতিকে চাঙ্গা করতে পারে দক্ষিণ পূর্ব এশিয়া এবং বাংলাদেশের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সংযোগ। সড়ক, আকাশ, রেলপথ ও নৌপথের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ট্রানজিট ও লজিস্টিক্স সুবিধা নিশ্চিত করা গেলে পুরো অঞ্চলের ব্যবসা বাণিজ্যের রূপান্তর ঘটবে। এই বাস্তবতায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বা সাম্প্রদায়িক মেরুকরণ যেন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকে কঠোর নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশ ভারত সম্পর্ককে আরো মসৃণ ও কার্যকর করতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্তকে অত্যন্ত চতুর ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ভারতীয় এই বিশ্লেষক। রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে সুপরিচিত এবং অমায়িক ব্যক্তিত্বের অধিকারী ত্রিবেদী দুই দেশের ভুল বোঝাবুঝি দূর করে সম্পর্কের নতুন সেতু তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের স্পষ্ট বার্তা, উভয় সীমান্তের রাজনীতিতে পরমতর সহিষ্ণুতা ও অন্তর্ভুক্তিমূলক মনোভাব বজায় থাকলেই এই কূটনৈতিক মিশন সফল হবে। যদিও ত্রিবেদী বাংলাদেশে প্রবেশের পর যে মন্তব্য করেছেন তা নিয়ে এরই মধ্যে ঢাকার রাজনৈতিক অঙ্গনে তীব্র বিরোধ দানা বেঁধেছে। ভারত সরকার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে লুক ইস্ট পলিসি বা পূর্বমুখী নীতি অনুসরণ করলেও এখন ভারতের নিজের অভ্যন্তরেই একটি লুক ইস্ট পলিসি বা লুক ইস্ট পলিটিক্স প্রয়োজন। গত অর্ধ শতাব্দী ধরে পূর্ব ভারতের রাজনীতিতে যে শ্রেণী, জাতি ও সাম্প্রদায়িক বিভেদ চলছে তা বিনিয়োগের পরিবেশ নষ্ট করছে। বর্তমানে ভারতের বেসরকারি খাতের বিনিয়োগ মন্দা এবং কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত গুজরাট ও উত্তরপ্রদেশমুখী নীতির কারণে পূর্ব ভারতের রাজ্যগুলোকে টিকে থাকতে হলে নিজেদের নীতি বদলাতেই হবে। বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিকশিত বেঙ্গল ও বা পশ্চিমবঙ্গের পুনরুজ্জীবন কর্মসূচি হাতে নিলেও প্রতিবেশী বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক ছাড়া তা আলোর মুখ দেখবে না। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো মানসম্মত মানব সম্পদ তৈরি করলেও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের অভাবে প্রতিভাবান তরুণরা দক্ষিণ ও পশ্চিম ভারতে চলে যাচ্ছে। এই মেধা পাচার রোধ করতে হলে পুরো অঞ্চলকে নিয়ে একটি মহাপরিকল্পনা দরকার। ভারতের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং নীতি আয়োগের প্রধান অশোক লাহিড়ী উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ও ঢাকাকে অর্থনৈতিক বলয়ে যুক্ত করে একটি আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে পারে। ভারতীয় এই বিশ্লেষকের চুলচেরা বিশ্লেষণ প্রমাণ করে যে পূর্ব ভারতের অর্থনৈতিক মুক্তি কেবল দিল্লির দয়া বা ক্ষমতার পরিবর্তনের ওপর নির্ভরশীল নয়। ওপার বাংলার ভাগ্য পরিবর্তনের আসল চাবিকাঠি লুকিয়ে আছে ঢাকার সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সুসম্পর্কের গভীরতার মধ্যে।